ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান, যা সূর্যের আলো, কিছু খাবার এবং সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এটি হাড়কে মজবুত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নানা ধরনের শারীরিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমান সময়ে অনেকেই ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন, বিশেষ করে যারা ঘরের ভেতর বেশি সময় কাটান বা রোদে বের হন না। ভিটামিন ডি এর অভাব ধীরে ধীরে শরীরে নানা উপসর্গের মাধ্যমে প্রকাশ পেতে শুরু করে, যেমন হাড় দুর্বল হয়ে যাওয়া, ক্লান্তি, মন খারাপ হয়ে থাকা ইত্যাদি। আজকের আলাপে আমরা জানব ভিটামিন ডি এর ঘাটতির সাধারণ লক্ষণগুলো কী কী এবং সেগুলোর পেছনে কী কারণ কাজ করে। হাতে একটু সময় থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর মিলিয়ে নিন আপনার ভেতরেও এরকম কোনো সমস্যা আছে কি না। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কেন জরুরি, এর অভাবে কী কী লক্ষণ দেখা দেয় এবং কিভাবে তা প্রতিরোধ করা যায়। তার আগে আসুন ভিটামিন ডি কী এবং কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু আলাপ করি। ভিটামিন ডি কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ? ভিটামিন ডি হলো একটি ফ্যাট সলিবল ভিটামিন, যা শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। এটি হাড় মজবুত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্নায়ুতন্ত্রকে ঠিকঠাকভাবে কাজ করতে সাহায্য করে। সূর্যের আলো থেকে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করতে পারে, এজন্য একে বলা হয় সানশাইন ভিটামিন। কিন্তু আধুনিক জীবনে আমরা অনেকেই সূর্য থেকে বঞ্চিত, আর সেখানেই শুরু হয় এই ঘাটতির সমস্যা। চলুন এবারে জেনে নেই ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণগুলো কী কী। নাম্বার 1, স্থায়ী ক্লান্তি ও অলসতা। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে আপনি যতই বিশ্রাম নিন না কেন, সারাদিন ধরে এক ধরনের ক্লান্তি বা ভারসাম্যহীনতা অনুভব করবেন। অনেকেই এটাকে কাজের চাপ বলে ভুল করেন, কিন্তু এর পেছনে থাকতে পারে নিউরোমাস্কুলার দুর্বলতা। নাম্বার 2, হাড় ও পেশির ব্যথা। শরীরে দীর্ঘদিন ধরে ভিটামিন ডি এর অভাব হলে হাড়ে ব্যথা শুরু হতে পারে, বিশেষ করে পিঠের নিচের অংশ, কোমর, হাঁটু কিংবা পায়ে টান লাগা। এগুলো মূলত হাড় দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ। পেশিগুলি দুর্বল হয়ে যায়, যার ফলে চলাফেরায় সমস্যা হয়। নাম্বার 3, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ও বিষণ্ণতা। গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি মস্তিষ্কে সেরোটোনিন নামক হরমোন উৎপাদনে সাহায্য করে, যা আমাদের মুড নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি এর অভাবে অনেকেই ডিপ্রেশন, মানসিক অবসাদ বা খিটখিটে মেজাজে ভোগেন। বিশেষ করে নারী ও বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। নাম্বার 4, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। ভিটামিন ডি শরীরে ইমিউন সিস্টেমকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। যদি আপনি ঘন ঘন ঠান্ডা, সর্দি, জ্বর বা ইনফেকশনে ভোগেন, তবে তা ভিটামিন ডি এর ঘাটতির সংকেত হতে পারে। নাম্বার 5, চুল পড়া। চুল পড়ে যাওয়া সাধারণত স্ট্রেস বা হরমোনের কারণে হলেও ভিটামিন ডি এর অভাব এটি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ফিমেল প্যাটার্ন হেয়ার লস এর সঙ্গে ভিটামিন ডি এর ঘাটতির সরাসরি সম্পর্ক রয়েছে। নাম্বার 6, ক্ষত সারতে দেরি হওয়া। ভিটামিন ডি কোষ পুনর্গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি শরীরে কোনো কাটাছেঁড়া বা ফুসকুড়ি অনেক দিনও না শুকায়, তাহলে বুঝতে হবে শরীরের কোষ ঠিকঠাকভাবে রিকভার করতে পারছে না এবং ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। নাম্বার 7, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া ও ফ্র্যাকচারের ঝুঁকি। শরীরে ক্যালসিয়ামের শোষণ কমে গেলে হাড় দুর্বল হয়ে পড়ে। বয়স্ক মানুষদের মধ্যে সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঘটনা দেখা যায়, যার পেছনে একটি বড় কারণ ভিটামিন ডি এর অভাব। নাম্বার 8, ওজন বেড়ে যাওয়া ও স্থূলতা। অবাক হলেও সত্য, ভিটামিন ডি এর ঘাটতি ওজন বাড়িয়ে দিতে পারে। শরীরের চর্বিতে ভিটামিন ডি আটকে পড়ে, যার ফলে এটি সঠিকভাবে কাজ করতে পারে না। আসেন ভিটামিন ডি এর ঘাটতি পূরণে আমরা কী কী করতে পারি সেটা নিয়ে একটু আলাপ করি। নাম্বার 1, প্রতিদিন অন্তর 15 থেকে 30 মিনিট আমাদেরকে রোদে থাকতে হবে, বিশেষ করে সকাল 9টা থেকে 11টার মধ্যে। নাম্বার 2, খাদ্য তালিকায় রাখতে হবে ডিমের কুসুম, গরুর কলিজা, সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনা, সার্ডিন ইত্যাদি। নাম্বার 3, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে, তবে কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট খেতে যাবেন না। প্রিয় দর্শক, ছোট ছোট লক্ষণ অনেক সময় বড় অসুখের আগাম বার্তা দেয়, তাই শরীরকে অবহেলা নয়, সময় থাকতেই সচেতন হই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।